ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। অবশিষ্ট আলোচনা আজকে করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দূর ভ্রমণ করিয়েছে, দূর বলতে এত ঊর্ধ্বে ভ্রমণ করিয়েছে যে ভ্রমণের কল্পনাও কোনো মানুষ করতে পারে না। মানে এমন ভ্রমণ তো দূরের কথা, এই ভ্রমণের কল্পনাও কেউ করতে পারে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে গত সপ্তাহে আমি বলেছিলাম যে জমিন থেকে আকাশের দূরত্ব শূন্যস্থান 500 বছরের রাস্তা। আবার এটা মোটা, মানে আসমানটা আরো 500 বছরের রাস্তা। হাদিসের মধ্যে আসছে প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমানটা একটা ডিম আছে না, ডিমের মতো, এর থেকে বড়। আবার তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটাও এমন আরেকটা ডিমের মতো। এমনইভাবে চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা আরেকটা ডিমের মতো। পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা আরেকটা ডিমের মতো। মানে তাই বুঝে যে এত বৃহৎ আকাশটা যদি আরেক আকাশের কাছে ডিমের মতো মনে হয়, তাহলে সেই আকাশগুলি কত বড়। এমনইভাবে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, পরিশেষে আরশে আজিম। যে আরশে আজিমের পরিধির কাছে, এর ব্যাপকতার কাছে 7 আসমান 7 জমিন একটা ডিম থেকে বেশি কিছু নয়। তাহলে আরশ কত বড়। তাছাড়া জমিন থেকে নিয়ে 7 আসমানের দূরত্ব যত, ওই সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার দূরত্ব তত। আবার সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের দূরত্ব জমিন থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত, তার থেকে উঠে। তো কত দূর, কত ঊর্ধ্বে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। এর পথ সীমা দুনিয়ার কোনো ক্যালকুলেটর হিসাব করে বের করতে পারবে না, এটা সম্ভবই না। অথচ আল্লাহ তাআলা বলেন যে আমি রাতের কিছু সময় আমি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্যাদি সব কিছু ভ্রমণ করিয়েছি। যদি বলেন কিভাবে সম্ভব, আল্লাহ আগেই জবাব দিয়েছেন, আমি সুবহান। তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা অক্ষম, আমি অক্ষম নই, আমি সক্ষম। আল্লাহ তাআলা জবাব আগেই দিয়েছেন। তো গত সপ্তাহে আপনাদেরকে 6 নম্বর আসমানের মধ্যে উঠাইছিলাম, নামায়া নাই, উপরে উঠে। তো আজকে একটু লড়াচড়ার দরকার আছে না? তো 6 নম্বর আসমান ছেড়ে দে, কি বলেন? তো 6 নম্বর আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দীর্ঘ আলোচনার পরে নবীজি বোরাকের মধ্যে আবার আরোহণ করলেন। বোরাক আরেক কদম রাখলো, আরো 500 বছরের পথ অতিক্রম করল। সপ্তম আসমানের গেটের মধ্যে করা নাড়লেন জিবরাইল আলাইহিস সালাম। দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে তুমি? জিবরাইল বললেন, আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল। আমার সঙ্গে আছেন সকল নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য আসমানের মতো সপ্তম আসমানের গেটও খুলে দেওয়া হলো। সপ্তম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রিসিভ করার জন্য
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে সপ্তম আসমানের সকল ফেরেশতারা আমাদের নবীজিকে স্বাগতম জানিয়ে গ্রহণ করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে স্বাগতম জানিয়ে বলেন, মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ। হে নেককার পুত্র, হে নেককার সন্তান, তোমাকে স্বাগতম। এমনি ভাবে সপ্তম আসমানের সকল ফেরেশতারাও নবীজিকে স্বাগতম জানিয়ে বরণ করে নিলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে কৌশল বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গেলেন কৌশল বিনিময় করার জন্য। গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। তার সামনে অসংখ্য অগণিত ছোট ছোট বাচ্চারা, সুবহানাল্লাহ, ছোট ছোট ছেলেমেয়েরা। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ ঠিক বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরের মধ্যে বাইতুল মামুর অবস্থিত। বাইতুল্লাহ যেমন জমিনবাসীদের কিবলা, আর বাইতুল মামুর হলো 7 আসমানের সকল ফেরেশতাদের কিবলা। সকল আসমানের ফেরেশতারা ওই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে সন্তানগুলি কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, দুনিয়ার মধ্যে ওই সমস্ত পিতা মাতাদের সন্তান, যেই সমস্ত পিতা মাতা নাকি সন্তান পেটের মধ্যে আসার পরেই নিয়ত করে রাখে, আমার সন্তান যদি দুনিয়াতে আসে, এই সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, এই সন্তানকে আমি আলেম বানাবো, এমন নিয়ত করে কিনা? বলেন, জোরে বলেন, এমন নিয়ত করে কিনা? যেই সমস্ত বাবা মা তাদের সন্তানের বেলায় এই সমস্ত নিয়ত করেছে, আর নিয়ত পুরা করার আগে ওই সন্তানগুলি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে শৈশবকালে ইন্তেকাল করেছে, নিয়ত তো পুরা হয় নাই। কি বলেন? শৈশবকালে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের বাবা, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করে দেন, হে ইব্রাহিম, তুমি তাদেরকে হাফেজে কোরআন বানাইবা, তুমি তাদেরকে আলেম বানাইবা, সুবহানাল্লাহ। নবীজিকে জিবরাইল বললেন, হ্যাঁ জিবরাইল, এই সন্তানগুলি তোমার বাবা ইব্রাহিমের কাছে তারা দ্বীন শিখতেছে, ধর্ম শিখতেছে, বাচ্চাগুলি শয়তানি করতেছে, একটু দেখেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ধর্ম শিক্ষা দিতেছে। আচ্ছা বলেন তো, কত সৌভাগ্যবান সন্তান তারা, যেই সন্তান সপ্তম আসমানের উপরে আমাদের ধর্মের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র, সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল বলেন, হুজুর, এই সন্তানগুলি, এটা ছেলে হোক বা মেয়ে হোক, কিয়ামতের ময়দানে তারা আপন আপন নিয়ত অনুযায়ী যারা হাফেজ হওয়ার নিয়ত করেছে, কিয়ামতের ময়দানে তারা হাফেজে কোরআন হিসেবে সাব্যস্ত হবে। আর যারা আলেম হওয়ার নিয়ত করেছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত সন্তানগুলি আলেমদের কাতারে সারিবদ্ধ হবে, সুবহানাল্লাহ। এই কারণে মুসলিম কোন সন্তান যখন মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানের পিতামাতারা, তোমরা মাতম করবা না, তোমরা হাই হুতাশ করবা না, কারণ তোমাদের সন্তানগুলি তোমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লালন পালন হচ্ছে।
এই কারণে সন্তানের বিষয়ে ভালো নিয়ত করা। আমরা তো নিয়ত করি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। যেই সমস্ত পিতামাতারা এমন নিয়ত করে এই সন্তানগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বলেন তো কেন আপনার আমার সন্তানের ভবিষ্যৎ কেন আমরা নষ্ট করতেছি? এই কারণে প্রতিটি পিতামাতাকে যারা সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে নাই, তদবির করে নাই, ওই পিতামাতাদেরকে জাহান্নামের দরজার মধ্যে শোয়ায়ে ওই সন্তান তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এখানে নিজের জীবনও নষ্ট করবেন না, সন্তানদের জীবনগুলো নষ্ট করবেন না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাইতুল মামুর মসজিদ, এই মসজিদের মধ্যে প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আমরা যেমন বাইতুল্লাহ তাওয়াফ করি, বাইতুল্লাহর মধ্যে যেমন প্রতি মুহূর্তে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে, বাইতুল মামুরের মধ্যে প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। জিবরাইল আমিন বলেন, একবার যেই ফেরেশতারা তাওয়াফ করে চলে যায়, কিয়ামতের পূর্বে ওই ফেরেশতারা দ্বিতীয়বার তাওয়াফ করবে তো দূরের কথা, ফেরেশতারা সিরিয়াল পর্যন্ত পাবে না, সিরিয়ালই পাবে না। তো ফেরেশতাদের সংখ্যা কত বুঝেন? অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান নেককার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজ করে যখন তুমি জমিনের মধ্যে যাইবা, তোমার উম্মতকে আমি ইব্রাহিমের সালাম পৌঁছাইবা। সুবহানাল্লাহ। কেমন উম্মত আমরা যে আমাদের ধর্মের পিতা আমাদের কাছে সালাম দেয়, আমাদেরকে সালাম দিয়েছে। এই কারণে হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষ এই হাদিসখানা শুনবে তখনই যেন ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে দেয়। আমার সঙ্গে বলেন ওয়া আলাইকা, বলেন ওয়া আলাইকুমুস সালাম, আবার বলেন ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব আমরা দিয়ে দিয়েছি। কোন মানুষ যখন কোন মানুষের কাছে বলে অমুক ব্যক্তিকে আমার সালাম পৌঁছাইবা, ওই সালামের জবাব এইভাবে দিতে হয়। প্রথমে বলতে হয় ওয়া আলাইকা, প্রথমে তোমাকে সালামের জবাব দিলাম, তারপরে যিনি সালাম পাঠিয়েছেন তাকে সালামের জবাব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন আর বলবেন জান্নাত শূন্য ময়দান, খালি ময়দান, জান্নাতের জমিন খুবই উর্বর। অর্থাৎ কেউ যদি চায় খুবই দামি ফসল ফলাইতে পারে, একেবারে উপযুক্ত জমি আছে না, যে কোনো জমির মধ্যে ফসল লাগাইলেই ফলাই দিলেও ফেলে যাবে। আবার কিছু জমি এমন আছে দিনরাত পরিশ্রম করার পরও ফলাফল যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে জান্নাতের মাটি এত উর্বর, এত উপযুক্ত যে আপনার উম্মতকে বলবেন আপনার উম্মতরা যেন গাছ লাগায়, বাগান রোপণ করে, বাগান যেন তৈরি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কিভাবে আমার উম্মত জমিনের মধ্যে থেকে, দুনিয়ার মধ্যে থেকে আমার উম্মত কিভাবে জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে, কিভাবে জান্নাতের মধ্যে বাগান তৈরি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনার উম্মতকে বলবে, আপনার উম্মত যেন করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনার উম্মত যখন এই সুবহানাল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, প্রতিটি তাসবির বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা স্বর্ণের গাছ রোপণ হবে। সুবহানাল্লাহ। কিসের গাছ? জোরে বলেন। আশ্চর্য হইতেছেন, কথা বিশ্বাস হয়? আচ্ছা, এবার নবীজি বলেন, হে আমার উম্মতেরা, একবার সুবহানাল্লাহ বলে যে তুমি গাছ লাগাইলা, এই গাছটা কতটুকু বড় তুমি জানো নাকি? নবীজি উপমা দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, আরবের সবচেয়ে শক্তিশালী ঘোড়া ওই গাছের তলায় যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। গাছটা কিসের? গাছটা কিসের? জমিনও স্বর্ণের। গাছের পাতাগুলি হবে রূপার, গাছের ডালপালা সব কিছু হবে স্বর্ণের। এখন আসেন বাস্তবতায়। ও মা বোনেরা, অনেক মা বোনেরা শুনতেছি, স্বর্ণের প্রতি বেশি আকর্ষণ মা বোনদের, ঠিক না? কারোর কাছে যদি 5 ভরি স্বর্ণ থাকে, এক বান্ধবী আরেক বান্ধবীর কাছে গর্ব করে বলে, তোর কাছে কতটুকু স্বর্ণ আছে? আমার কাছে 5 ভরি স্বর্ণ আছে। বলে কিনা? বলে। গর্ব করে বলে, এই পাড়া বলে, ওই পাড়া বলে, অমুকের কাছে বলে, তমুকের কাছে বলে, কারণ সে 5 ভরি স্বর্ণের মালিক। আর একবার সুবহানাল্লাহ বলবেন, কি পরিমাণ স্বর্ণের গাছ হবে বলেন? এই গাছটা যতটুকু জমিন নিয়ে হইল, এই জমিনের মালিক হত আপনি নিজেই। গাছও স্বর্ণের, জমিনও স্বর্ণের। গর্ব যদি করতে হয়, এই চিরস্থায়ী স্বর্ণ নিয়ে করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আরো জোরে বলে, আরো জোরে বলে। এই যে 3 বার বললেন, জান্নাতের মধ্যে কয়টা গাছ হলো? কয়টা? এক একটা গাছ কি পরিমাণ বড়? 500 বছর যদিও আরবের তেজস্বী ঘোড়া দৌড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তো সম্পদ যদি উপার্জন করতে হয়, চিরস্থায়ী সম্পদ উপার্জন করবে। ও বান্ধবী, আপনি যে 5 ভরি স্বর্ণের মালিক, আপনার 2টি আঁখি যখন আজকে বন্ধ হয়ে যাবে, আপনার মালিকানা স্বর্ণ শেষ, আগামীকাল আরেকজন এই সম্পদের মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু একবার সুবহানাল্লাহ পাঠ করে যে আপনি জান্নাতের মধ্যে বৃহৎ জমিন সহ স্বর্ণের একটা গাছ রোপণ করলেন, এই গাছের মালিক জীবনে আর কেউ হবে না, আপনি থাকবেন আবাদান আবাদা। এই গাছের মালিক আপনি থাকবেন। সুবহানাল্লাহ। এই কারণে বুজুর্গানে দিন বলেন যে তোমরা দুনিয়া বুঝো, আখিরাত কেন বুঝো না? দুনিয়ার 5 ভরি স্বর্ণের মূল্য তোমাদের আছে, আর 500 বছরের পথ পরিমাণ জায়গা জমি সবকিছু স্বর্ণের, ওইটার লোভ কেন তোমাদের অন্তরে হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবী আপনি আপনার উম্মতকে আমার সালাম দিয়ে, আমার সালাম পৌঁছে আপনার উম্মতদেরকে বলবেন এই তাসবিহগুলি যেন তারা বেশি বেশি পড়ে। এখন যদি আপনি ডেলি 100 বার এই তাসবিহগুলি পাঠ করেন, জান্নাতের মধ্যে কয়টা গাছ হবে বলেন? 200 বার পড়লে, 300 বার, 500 বার, 1000 বার সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা বলেন? ডেলি কেউ যদি চায়, জান্নাতের মধ্যে জমি শহর টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না,
আমি জান্নাতের মধ্যে স্বর্ণের মালিক হব, আমার জমিনটাও থাকবে স্বর্ণের, আমার প্রাসাদও থাকবে স্বর্ণের, তারপরে আমার গাছপালা সব কিছু থাকবে স্বর্ণের। এটা সম্ভব কিনা বলেন? সম্ভব। অথচ আমরা এইটার প্রতি কোনো আগ্রহ নাই, এই দিকে আমাদের কোনো প্রক্ষেপ নাই। এখানে যে যত বেশি পারেন এই তাসবিহগুলি পাঠ করবে। এখন থেকে নিয়ত করে নেন যে আজ থেকে না পারলেও সকাল সন্ধ্যা 300 300 600 বার পাঠ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা দেখা যায় যে গল্প গুজবের মধ্যে কত সময় নষ্ট করি, কত সময় চলে যায়, ঘন্টার পর ঘন্টা। ওই আপনি বেশি না, বেশি সময় লাগে না, বেশি সময়ের দরকার নেই। আপনার জান্নাতের মধ্যে বাগান হবে, আর এই বাগান হবে, এই বাগানের মালিকও আপনি হইবেন। তো যত আপনি করবেন আপনি মালিক হইতেই থাকবেন। টাকা লাগবো না, পয়সা লাগবো না, দলিল লাগবো না, কোনো কিছু যায় ঝামেলা নেই। একজনের জমি আরেকজনের বেচারও কোনো সুযোগ নেই। আর সুযোগ আছে? আত্মসাৎ করার সুযোগ আছে? পরকালীন সম্পদ এমন যে আপনি যেটার মালিক হলেন এটা চিরস্থায়ী আপনি মালিক হয়ে গেছেন। যাই হোক, অতবার অনেক লম্বা চূড়া আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে আবার বোরাকের মধ্যে আরোহণ করলেন। বোরাক আরেক কদম রাখলেন, আরেক কদমে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। 7 আসমানের উপরে, জমিন থেকে নিয়ে 7 আসমানের দূরত্ব যত, ওই 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব তত। সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো সীমান্ত বড়ই গাছ। কি? সীমান্ত বড়ই গাছ। এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অবস্থান রেখেছেন। জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সীমান্ত এলাকায় গেলেন, সীমান্ত বড়ই গাছতলা গেলেন। হাদিসের মধ্যে নবীজি বলেন আমি দেখলাম বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়, আর ওই গাছের এক একটা বড়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে বড় মটকার নাম বলে বলেন অমুক গোত্রের মটকাগুলি সবচেয়ে বড় বড় হয়, এই মটকার থেকে বড় বড় হলো এক একটা বড়ই। মটকা চিনেন না? চিনার তো কথা। এখনকার বাচ্চা কাচ্চারা চিনব না, তারা চিনতে হলে জাদুঘরে যেতে হবে দেখতে। তো এই মটকা থেকে বড় বড় এই আপনার সীমান্ত এলাকার বড়ই গাছের বড়ই। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বাহন পরিবর্তন করলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4টা বাহনে আরোহণ করেছেন। বোরাক সহ 4টা বাহনে আরোহণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। কিন্তু যেই বাহনের মধ্যেই তিনি উঠেছেন বোরাক তার বাহন ঠিকই ছিল, এই কারণে আমি অন্য কোনো বাহনের নাম বলি নাই। হাদিসের মধ্যে আসছে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে এই লিফটের মতো একটা সিঁড়ি আসমান থেকে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বোরাক সহ এই লিফটের মধ্যে উঠলেন, আর এই বোরাক সহ এই লিফট মুহূর্তের মধ্যে প্রথম আসমানে গেলেন। দ্বিতীয় আসমান এমনই ভাবে উঠলেন। তো এরকম ভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 4টা যানবাহন তিনি পরিবর্তন করলেন। এবার 5ম নম্বর বাহন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বিশেষ এক প্রকার যানবাহন পাঠিয়ে দিলেন।
যেই যানবাহনকে বলা হয় রফ রফ, এই বাহনের নাম কি বলেন? রফ রফ। এই রফ রফ বাহন নবীজিকে নিতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই রফ রফ এক লাফ দিলেন, একটা কদম রাখলেন, একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। মাঝখানে আর কথা লম্বা করলাম, আরশে আজিমের মধ্যে পৌঁছে গেলেন। আরশে আজিমের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির জন্য একটা কুরসির ব্যবস্থা করেছেন। অনেক ঐতিহাসিকবিদ লিখেছেন ওইটা ছিল মাকামে মাহমুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের কাছে মাকামে মাহমুদের মধ্যে বসিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছে। অনেক মজার আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যখন কদম মুবারক রাখেন, পা মুবারক যখন রাখেন, পা মুবারক রাখার সময় নবীজি তার আপন জুতা মুবারক খুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, আপনি আপনার জুতা মুবারক কেন খুলতেছেন? আমি তো চাই আপনার জুতা দ্বারা আমার আরশে আজিম পারিয়ে আমার আরশে আজিমকে আপনি ধন্য করবেন। সুবহানাল্লাহ। আপনি জুতা কেন খুলতেছেন? নবীজি বলেন, তুর পর্বতে যখন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম আপনার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, তখন আপনি নির্দেশ করেছিলেন মুসা আলাইহিস সালামকে, মুসা তুমি তোমার জুতা খুলে নাও, এটা পুত পবিত্র জায়গা। ওই নির্দেশকে মান্য করে আমিও জুতা খুলে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসার জন্য যে বিধান আপনার জন্য সেই বিধান নয়, আপনি জুতা নিয়ে আমার আরশে আজিমের মধ্যে আসেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মধ্যে উপবেশন হলেন, সিংহাসনের মধ্যে বসলেন। বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাদিয়া দিচ্ছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, হে আমার রব, আমি জীবনভর আমার জবান দ্বারা যত ইবাদত বন্দেগী করেছি, সকল ইবাদত বন্দেগী আপনার জন্য হাদিয়া। আমার শরীর দ্বারা যত ইবাদত বন্দেগী করেছি আপনার জন্য তাও হাদিয়া। আমার ধন সম্পদ দ্বারা আমি যত ইবাদত বন্দেগী করেছি তাও আপনার জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার হাদিয়া দিলেন আল্লাহ তাআলাকে? 3 প্রকার হাদিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নবীজিকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে তোমাকে সালাম, আমার পক্ষ থেকে তোমাকে রহমত, আমার পক্ষ থেকে তোমাকে বরকত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়টা দিলেন? নবীজি 3 প্রকার হাদিয়া আল্লাহ তাআলাকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার হাদিয়া আমাদের নবীকে দিয়ে দিলেন। আমাদের নবীজি কত মায়াশীল, কত দয়াশীল, আরশে আজিমের মধ্যে গিয়েও তিনি তার উম্মতদেরকে ভুলে যান নাই। নবীজি বলতেছেন, আল্লাহ আপনি 3 প্রকার হাদিয়া যে আমাকে দিলেন, এই হাদিয়া শুধু আমি একা নিলাম না, সকল নবীদের পক্ষ থেকে এই হাদিয়া গ্রহণ করলাম। আমার উম্মতের নেককার উম্মতদের পক্ষ থেকে আমি এই হাদিয়া গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ
কথাগুলি আমি সকল পয়গম্বরদের পক্ষ থেকে এবং আমার নেককার উম্মতদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। এই কথা শোনার পরে আরশে আযীম সহ যত ফেরেশতা ছিলেন সকল ফেরেশতারা উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দিলেন, কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত তাকবীর ধ্বনি পাঠ করলেন। এখানে কয়জনের কথা হলো বলেন? কয়জনের কথা? প্রথম আমাদের নবী সালাম দিলেন, দ্বিতীয় আল্লাহ তাআলা নবীজিকে পুরস্কৃত করলেন, তৃতীয় ফেরেশতারা কালিমা পাঠ করলেন। এই তিনজনের সমষ্টিগত আমলকে অর্থাৎ মেরাজের পূর্ণাঙ্গ প্যাকেজকে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ও নবী, আপনি তো জীবনে একবার আমার সঙ্গে মেরাজ করেছেন, আর আপনার উম্মত আমার সঙ্গে দৈনিক জমিনের মধ্যে থেকেই দৈনিক মেরাজ করবে 50 বার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি জীবনে একবার মেরাজ করেছেন, জানি আপনি উম্মতের জন্য বেশি কাঁদেন, এখানে আপনার উম্মতকে বেশিই দিলাম। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অনেক কথাবার্তা বললেন, অনেক হাদিয়া পেশ করলেন। এর মধ্য থেকে একটা হাদিয়া হলো, নামাজের দিকে যাব না, নামাজের দিকে যাইনি আমি আলোচনা গুছাইতে পারবো না। একটা হাদিয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীজি বললেন, হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিলেন? সরাসরি আল্লাহ তাআলাকে বলতেছেন, আমার উম্মতের বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। এই হাদিসটা গত জুমায় আমি খুতবাতে পাঠ করেছি, এই জুমায় খুতবাতে পাঠ করেছি, কিন্তু তরজমা করার সুযোগ হয় নাই। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, ওগো নবী, আপনার সকল উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এইখানে একটু কিন্তু রাখা হয়েছে, ইল্লা মান আবা। প্রথম কথা হলো, আপনার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা নয়। কিন্তু আছে কিনা বলেন? প্রথম কথা, সকল উম্মত জান্নাতে যাবে। দ্বিতীয় কথা, কিন্তু তারা যাবে না যারা আপনাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাকে অস্বীকার করে এই কথার অর্থ কি? নবীজি বললেন, এই কথার অর্থ হলো, যারা আমার সুন্নতকে অস্বীকার করে, যারা আমার সুন্নতকে মানে না, তাদের বিষয়ে আমি কোনো সুপারিশ করব না। তারা জান্নাতেও যাবে না, তারা আমি রাসূলের সুপারিশও পাবে না। আর যারা আমি রাসূলকে অস্বীকার করবে না, আমি রাসূলের সুন্নতগুলি খুঁজে খুঁজে পালন করবে, ওই সমস্ত উম্মতগুলি বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অথবা হাদিসের মধ্যে আরো চমৎকার ভাবে উল্লেখ আছে, নবীজি বললেন, আপনার এই প্রস্তাবে আমি সন্তুষ্ট হতে পারলাম না। বুঝেন নাই? আপনার এই প্রস্তাবে আমি সন্তুষ্ট না। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দুইটা প্রস্তাব পেশ করলেন রাসূলকে। কোথায় প্রস্তাব করলেন? সরাসরি আরশে আজিমের মধ্যে আরো দুইটা প্রস্তাব পেশ করলেন। এক নম্বর প্রস্তাব হলো, খুব খেয়াল করে শুনবেন, এই আলোচনা আমার মনে হয় না কোথাও আপনারা শুনবেন, কোথাও শুনবেন বলে মনে হয় না। খুব খেয়াল করে শোনেন। এক নম্বর,
আপনার অর্ধেক উম্মতকে আমি জান্নাত দিব আর অর্ধেক উম্মতকে জাহান্নাম দিব। নবীজি বলেন না, এইটা তো আমি সন্তুষ্ট না, কারণ আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে যায় আর অর্ধেক উম্মত যদি জাহান্নামে যায়, এটা তো আমার কষ্টের কারণ, এটাতেও আমি সন্তুষ্ট না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরেকটা প্রস্তাব পেশ করলেন, ওগো নবী, আপনার নেককার উম্মতগুলি জান্নাতে যাবে আর গুনাহগার উম্মতগুলি পরিশেষে আপনার সুপারিশের কারণে তারাও একদিন না একদিন জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন যে যাই হোক